একজন পুরুষের চেয়ে একজন নারীর ধৈর্য বেশি থাকতে হয়, নয়তো নারীদের জীবন দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই থাকে না। ধৈর্যশীল নারীদের সংসার খুব সুন্দর হয় এবং তারা খুব সহজে তাদের মনের আশাগুলো পূর্ণ করতে পারে এবং সংসারটাকে মনের মতো করে গুছাতে পারে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। দারাজ থেকে আমার একটা পার্সেল এসেছে, সেটা আমার নিসামণি ওপেন করতেছে। তা আপনারা দেখতে থাকুন। তার মাঝে আমি পুরনো সেই কথাটা বলে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সংসার গোছাতে আমার ভালো লাগে, সংসারে কেনাকাটা করতে ভালো লাগে, তবে সেই কেনাকাটাগুলো মানে নিজের স্বার্থের মধ্যে, নিজের পছন্দের মধ্যেই করতে ভালোবাসি। ওই দিন মোবাইল টিপি করছিলাম, নিসামণি কাছে ছিল, তো ও এটা হয়েছে ব্রাশ হোল্ডার বা ফ্যান রাখার হোল্ডারও বলা যায়, ওর টেবিলের কাছেও রাখতে পারবে। ও বলতেছে এটা দেখে নাকি ওর কাছে ভালো লেগেছে, তো ভাবলাম এটা তো ছোটোখাটো একটা জিনিস, সাথে আমার জন্য আমি এই বক্সটা অর্ডার করেছি। তো এটা খুলে নিচ্ছিল নিসা, তারপর দেখলাম আসলে জিনিসগুলো খুবই সুন্দর। তো ওই যে পান্ডা মার্কা একটা বক্স নিসামণি অর্ডার করেছে, ও নাকি এটা ওর খুব লাগবে আর কি। তো যাই হোক, তারপর ও কী করেছে, এটা আমি বললাম এটা তো ছবি আছে, আমরা যদি বাসার ভেতরে এটা কোথায় আটকিয়ে দিই তাহলে দেখা যায় যে ছবির কারণে নামাজ পড়া যাবে না। তার জন্য নিসা এটাকে বাথরুমে রাখবে বলে ঠিক করেছে, মানে ওর ব্রাশগুলো রাখবে। তো যেহেতু ওরা দুই বোন বাথরুমটা নিজেরাই ইউজ করে, আমরা ওই বাথরুম ইউজ করি না, তো ওদের দুইটা ব্রাশ রাখলেই যথেষ্ট। আমার গত ভিডিওতে আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছে, সবগুলা কমেন্টস পড়া তো আমার পক্ষে সম্ভব না, তাই কিছু কমেন্টস আমি আজকে পড়বো। ইনশাল্লাহ পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। MST মারুপা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আমার প্রিয় একজন আপু, যে আপুটা নীরব দর্শক হয়ে সবসময় আমার ভিডিওগুলো দেখে। আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে, যেহেতু আমি স্যান্ডউইচ মেকার দিয়ে স্যান্ডউইচ বানানোর সময় ব্রেডগুলো মোটা হওয়াতে, মানে বেশি স্লাইসটা ভারী হওয়াতে কোনো মতেই স্যান্ডউইচ মেকারটা বন্ধ করতে পারছিলাম না। তারপর আমি বললাম এটার স্বাস্থ্য বেশি হয়েছে, তাই ছুরি দিয়ে কেটে কুটে তারপর ঢুকিয়েছি স্বাস্থ্য কমিয়ে। তা আপু আমাকে বলেছে, আপু তোমার এই কথা শুনে আমি হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছি, এবং তোমার বিবিখানা পিঠাটা খুবই সুন্দর হয়েছে, যদি পাশাপাশি বাসা থাকতো খেতে চলে আসতাম। তা আপু জানো না, তোমাদেরকে খাওয়াতে পারলে আমারও ভালো লাগতো, তোমাদের এত সুন্দর কমেন্টস পেলে সত্যিই ভালো লাগে। ছোটো মেয়ে তার বাথরুমে সেটা লাগিয়ে নিয়েছে, বড় মেয়েকে ডাকলাম যে মা একটু ভিডিও করতেছি, কেননা আমার এইটুকু জায়গাতে মোবাইল স্ট্যান্ডটা বসাতে পারি না, তাই আমি মোবাইলটা ধরলাম যে তুমি একটু আম্মুর এটা লাগিয়ে দাও। এটা এনেছি আমি আমার এই যে বাথরুমে যে ট্যাপটা আর কি, সেটার পাশে রাখবো আর কি, যে আমার যে স্কাবারগুলা, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ যেটা দিয়ে আমি হাত ধুই মাছ টাছ কাটার পর, তারপর ডিশ ওয়াশ, এগুলো রাখার জন্য আর কি। তো এগুলো দেখা যায় উপরে রাখলে নিচে যে জায়গাটা ব্লক হয়ে থাকে সেটা আর হবে না। তো দেখেন সুন্দরই লাগতেছে কিন্তু দেখতে। তো যাই হোক, এখানে স্কাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো আবার যখন কিনবো এবং তারের মাজনি সবই এটার ভিতরে রাখবো, তাহলে পানিগুলো শুকিয়ে থাকবে, এই আর কি। আমার প্রিয় একজন আপু আমার রান্নার ঘরের ট্যুর চেয়েছেন, তো ইনশাল্লাহ আপু আমি চেষ্টা করব আস্তে ধীরে আমার রান্নাঘরের একটা ট্যুর শেয়ার করার জন্য। তারপর আমি কমেন্টস পড়তে এসি বাংলাদেশি ব্লগার তৃপ্তি আপু। তো বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেল থেকে তৃপ্তি আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে যে আপু তোমার স্যান্ডউইচ মেকারটার মানে যেভাবে ব্রেডটার তুমি অতিরিক্ত স্বাস্থ্য খুব সহজে কমিয়ে নিয়েছ, এভাবে যদি আমি আমার শরীরের অতিরিক্ত চর্বিগুলো কমাতে পারতাম কত না ভালো লাগতো। তো আপু তোমার এই কথাটা শুনেও আমার খুব ভালো লেগেছে এবং খুব হেসেছি। যাই হোক, সেগুলা সব কিছু ঠিক করে চলে আসলাম আমি এখানে সকালে নাস্তা বানানোর জন্য। যেহেতু আজকে মানে এটা যেহেতু আমার গতকালের ভিডিও ছিল, ওই দিন মেয়েদের স্কুল বন্ধ ছিল, নেহামণিরও কলেজ বন্ধ ছিল, তো তার জন্য ওরা তো বাসায় ছিল, ওরা আমার ওই কাজগুলা করে দিয়েছে।
তো এই পার্সেলটা কিন্তু এসেছিল আমার আগের দিন। তো গতকাল বুধবার গিয়েছে, আমি কিন্তু তখন মানে বুধবারে ভিডিও আপলোড দেইনি। আজকে বৃহস্পতিবার আমার এই ভিডিওটা যাবে আর কি। তো আমি নাস্তা বানানোর জন্য এখানে খিচুড়ি রান্না করব। পরে দেখলাম যে আমার মানে আদা রসুন শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ নতুন ব্লাইন্ডার মেশিনে আদা রসুন করে নিলাম, আর দেখলাম 1 মিনিটের মধ্যে একদম পেস্ট হয়ে গিয়েছে। তো শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ আমাকে সেই নেয়ামত দিচ্ছে যেটা দ্বারা আমার একটু শান্তি হবে, আর সেটা কেনার তৌফিক আমার হাজব্যান্ডকে দিয়েছে। এটার জন্য আবারও শুকরিয়া আদায় করছি। তো সকালের নাস্তায় আজকে খিচুড়ি আর হয়েছে ডিম ভুনা করেছি আর কি। আর এই নাস্তাটা আমাদের বাসার সবার খুব পছন্দ। মহসিনা মম চ্যানেল থেকে আপু আমাকে কমেন্টস করেছে আমার গত ভিডিওতে যে আপু আসলে আমরা মেয়েরা নিজেদের জিনিস কেনাচ্ছে, সংসারের জিনিস কেনাকাটা করতে বেশি ভালোবাসি। তা আপু সত্যি বলেছো এই কথাটা। এখন আর নিজের জন্য কিছু কেনাকাটা করতে একদমই ভালো লাগে না। আমাদের শিশির আপু কিন্তু এই কথাটা বলেছিল যে আপু এখন থেকে কিন্তু আসলে শুধু নিজের জন্য কিনতে ভালো লাগে না, সংসারের জন্য জিনিস কেনাকাটা করতে ভালো লাগে। তো এটা আসলে প্রত্যেকটা মেয়ের একটা কি বলবো শখ হয়ে গিয়েছে। আর যে মেয়েরা সংসারকে বেশি সাজাতে চায়, গোছাতে চায়, তারা কিন্তু সংসারের জিনিস কিনতে আরও বেশি ভালোবাসে। তো যাই হোক, আমার পক্ষের থেকে সব আপুদের জন্য অনেক অনেক দোয়া। সবার মনের আশা আল্লাহ পূর্ণ করুক। সবাই যেন সবাই শখের জিনিসগুলো কিনতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। তো এই তো এখানে আমি বিভিন্ন সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর এখানে এই তো খিচুড়ি রান্না শেষ, একটু জিরা গুঁড়া দিয়ে, যেহেতু ধনিয়া পাতা নেই, উঠিয়ে ফেলবো। আর ওদিকে আমি 2টা ডিম ভাজা করে নিয়েছি। তো সারা দিন আমার আর কোনো ভিডিও করা হয়নি। বিকালবেলা আমি একটু ভিডিও করেছিলাম। আমার একজন আপুর প্রশ্ন ছিল যে আপু তুমি যে DIY করতে এতগুলা জিনিস, তো সেই জিনিসগুলা তুমি কি করছিলা? তো যারা সবসময় ভিডিও দেখেন তারা হয়তো দেখেছিলেন, এই যে এখানে আমি যতগুলো জিনিস দেখিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সেল করে দিয়েছি। ইদানিং কিন্তু আমার DIYটা খুবই কম করা হচ্ছে। ইনশাল্লাহ কয়েকটা DIY মাথায় ঘুরপাক খাচ্ছে, সেগুলো আবারও তৈরি করব। তবে এখানে যতগুলো জিনিস দেখাচ্ছি আপু তোমাকে বলছি, প্রত্যেকটা জিনিস আমি মানে সেল করে দিয়েছি। আর এই ভিডিওটা আমার আগে করা ছিল, তো ভাবছিলাম শেয়ার করে দেই, অন্তত আপুটা দেখবে কোন কোন জিনিসগুলো আমি সেল করে দিয়েছি। আর এগুলা সেল করেছিলাম আমার নিসামনির ক্লাসের ভিতরেই, তাদের মেলা হয়েছিল। তো ক্লাসের ভিতরে এগুলা একটা পলি ব্যাগ দিয়ে নিয়ে গিয়েছিল। মাশাল্লাহ আমার মামনি কিন্তু বিজনেস শিখে গিয়েছে। প্রত্যেকটা জিনিস ও নিজের মতো করে কত টাকা মানে বিক্রি করবে আমি কিছুই বলে দিইনি, ও নিজের মতো করেই নিজে বিক্রি করেছে আর কি। তা আলহামদুলিল্লাহ আমার ছোট ছোট জিনিসগুলা কারো পছন্দ হয়েছে, কেউ কিনে নিয়েছে, তো সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, জিনিসগুলা কেমন হয়েছে যারা নতুন দেখতেছেন তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এগুলা প্রত্যেকটাতে আমার বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে। তবে বিক্রি করাতে ভালো হয়েছে। এত DIY করেছিলাম, রাখার জায়গা পাচ্ছিলাম না। যাই হোক, ওই যে বললাম সারাদিন আর ভিডিও করা হয়নি। মাগরিবের পর এসেছিলাম ফুলঝুরি পিঠা বানাতে। তো ফুলঝুরি পিঠা বানাতে এসে বিপদে পড়লাম। এই যে ফুলঝুরি পিঠাগুলা প্রায় 6টা পিঠা বানানোর পর যে আর কি এটাকে কি বলেন আপনারা, যে চাষ আর কি যেটাতে করে আমরা বানাই, সেটা আমার ভেঙে গিয়েছে। তারপর আর ফুলঝুরি পিঠা বানাতে পারি না, এই যে দেখেন ভেঙে গিয়েছে। তো তখন আমি ওই যে পুয়া পিঠার মতো সেটাই বানিয়ে নিয়েছি, আর কি করা। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।